সকলকে দিবে দুর্বল করো না সবাই পাবে কামড়ি আছড়া আছড়ি করছে তাত করি মানুষ কুত্তা বুঝিবার উপায় নাই যাও ছিল গুড়ি গাড়ি তাও নিল মহাজনে রে আরে বসে ঝুরো তো নয়া এইসা কে জান খরা দেখি উড়লো পোরা
জানিস কেন এত মেঘ ডাকছে? বাপের বাড়ি আসবেন বুঝে মা দুর্গা শিব ঠাকুরের সাথে খুব ঝগড়া করছে। শিব ঠাকুর যত বলেন না, মা দুর্গা তত এগিয়ে যায়। দেবী গর্জন হয়েছে গো, দেবী গর্জন হয়েছে। অসুরের আর নিস্তার নাই। খুব রাগ হয়েছে দেখি মায়ের, খুব রাগ। দেখি শিব ঠাকুর কেমন আসতে না দেন। মা আসবেন গো, মা আসবেন। মা আসবে গো, মা আসবে। অসুরের আর নিস্তার নাই। শান্ত হয়েছেন জননী, আকাশ কাঁদছে, জগৎ দুলছে বাসুকির ফনায়। ছেলার কষ্ট আর কত সহ্য করে মায়। অসুরের আর নিস্তার নাই গো, অসুরের আর নিস্তার নাই। দেখো, আজ আবার জোরদারের খোলা আনে যেতে হবে। কেন ধানের মাড়াই হয় নাই? মারাই যত হয়েছে, ভাগ যত বাড়তে হবে। দেখো আবার শুয়ে বলল। উঠ বলছি, মাঠে যাবি না? ঘুম দিয়ে আবার শোয় নাকি মাসে? আজ মাঠে যাওয়ার ইচ্ছা নাই। ইচ্ছা নাই, ইচ্ছা নাই তো খোলান চল, আজ ধান ভাগ করা আছে। মংলা, এই মংলা, আছিস কেন? কোথাও গেলি? আরে আই দেখো, কোথায় তৈরি থাকবি তা না? তাড়াতাড়ি করিস কেন? কাল শিকা তুই আমাদের ডাকবি, বুঝবি মজা তো। তোমরা সকল মাঠের কামে যাচ্ছ, খোলান যেতে হবে নাই? মাঠের কাম পয়সার কাম, পুরা কামে পুরা পয়সা। পুরান কাম। মাঠে তো যেতেই হবে সর্দার। পুরান কাম তো বুঝলাম, এই কাম তো কম করে। সঞ্চারিয়া তো কি বলিস? হ্যাঁ, ভাগের সময় তো থাকাই দরকার। কেন তুমি গেলে হবে নাই? অব্যাক নাই কেনে, তবে ই দেখো প্রভঞ্জন সর্দার এই যোদ্ধাটা বড় দামাল আছে। লাঠিয়াল গুলা শয়তান, কামিন গুলা ভালো নাই। খুশির মতো ভাগ বাগবে, ঠকাবে, লজর রাখা একটা মুশকিল হয় কিনা আমার? হয় তো বটে। তবে বুড়া বাপ করবে জোয়ানের কাম, জোয়ান করবে বুড়ার কাম, সব জোয়ান হয়েছে। হাই দেখো আবার কি বলছে। ঠিক আছে, তোমরা সকল মাঠেই যাও। তবে ভাগের কামটা কম করে। আচ্ছা ঠিক আছে, তুমি খুলানে যাও, ওই মাঠের কাম সাইডে ঘুরে খুলান যাবো। এই দেখো, যে ধান কর্জা লিয়েছে মানুষ, তার সুদের হিসাব তো ঠিক নাই।
প্রভঞ্জন তো বুঝবে 2 কাঠার বদলে 5 কাঠা দিতে হবে। তখন বুঝ করি যদি একটা আওয়াজ না উঠাও তো ধান গেলে জান বাজবে কিসে? একটা বুদ্ধি নাই। এই মাথা নিয়ে বিয়া করবে, ছেলা পিলা মানুষ করবে, 1.5-2 বয়স হয়েছে, আর কথা বললে মনে হয় কচি বাছুর তো ডাকতে লেগেছে। হবে না এই কামে যেতে। আগে ভাবতে পার, যা সব খোলান যা। আচ্ছা তুমি যাও, আমরা ঘুরে যাচ্ছি। ছেলেগুলা দেখলে কত কথা মনে পড়িয়ে দেওয়া হয়। এই সকাল চা বাগিচা, আমাক তাড়াই দিল চা বাগিচা থেকে। হঠা বাহার, আবার সেই জমি। জমি তো মা মাগি। এখানেও আবার জোরদারের মার। জমিদারি উঠাই দিল সরকার, তো প্রভঞ্জন বলল আমার তুনিও বান আছে গো। तमाम রাজ্যটা খন্ড খন্ড করে দখল সে বেনামিতে দখল নিল। ধরো দেখি এবার সাপের মতো খোলস ছাড়লে আবার নতুন সাপ, একদম 1-20। তখন সত্য মতে আধিয়ার প্রজার কয় ঘর, সকলই তো ভুঁই চাষি, সাংকি চাটার বেটা হাড়ি চাটা। এই গোয়াল তো সেই গোয়াল। যা এখন প্রভঞ্জন সর্দারের খামারে যা, এখন ভাগান ভাগান কাটান ইটা টিটা বারবরদারি। এই জোরদারটা ভূত পেটিং গুলা তো খোয়াইতে হবে। এই হিসাবটা কোন বলছে রে? প্রভঞ্জন বলছে, আবার কোন বুঝবে? ওর মুখের বচনটাই তো এখন আইন হয়েছে। তোর কথা শুনাইলো জান বটে। তো পুরান কথাটা নতুন করলে কি হয়? দিব না এই খামারু খরচা গোলা মুছান। তো কোন বুঝে? কোন বলে? ছাউকাল থেকে এই কথাটা কত শুনছি। কোন বলে, কোন করে, কোন বাঁচায়, এই মানুষ তো দেখা নাই। সেই মানুষটার দেখা নাই। রাজা বড় না মন্ত্রী বড়? রাজা বড় না মন্ত্রী বড়? এখনো ডাক পড়ে নাই। খাতাপত্র কি হিসাব করছে আমরা, এখনই ডাক পড়বে। মংলা আসে নাই? না, এই উয়ারা বললো মাঠ থেকে ঘুরে গেছি। উড়াটা বুঝলো ঘুরে গেছি। তুবাটা 1 মণ 10 পালি। আয় দেখো 5 বিঘার হিসাব 1 মণ 10 পালি। আচ্ছা দিয়া অতি কম 12.5 মণ ধান ঘরে লিব ভাবছিলাম, এখন ধানের যে বস্তা ভারী হচ্ছে। 12.5 মণ ধান ঘরে লিব ভাবছিল। খরচা ধানের সুদ কি হারে লিল যোদ্দার? হিসাব তো শুনে আর কি হবে বলো? যে হারে কাটান দিলে আমার কলিজাটা ভাটি জ্বলে। মা ছেলে লিয়া উপাস দিয়া মরি আমি, সেখানে নিল। নাটক শুনে মনে হয় মাথাটা যেন মাটি হয়ে গেছে। বড় বীর বুনছিস বটে। ঠোকাটো আর হিসাবের নাগালে নাই, কথাটা বুকে হিলছে, তাই কাঁদছে। কুমড়া সাঁওতাল হাজির। হাজির 2 মণ 12 পালি। 2 মণ
12 পালি। আমার হিসাব তো ঠিক নাই। ঠিকই আছে। কর্জা ধানের সুদ জোরদার কি ঘর ঠিকা দিবে? ই হারে সুদ কাটলে আমার পাওনা গন্ডা কি থাকে বুলো? আই দেখো গোল করবি তো লাগাই তো এক থাপ্পড়। এই, জোর যার মুলুক তার। জোর যার মুল্লুক তার। বেআইনি সুদ দিব নাই, নামাই দাও পাথর, বন্ধ করে দাও মাপজোক, দিব নাই। কথা ঢোকার। আমার আমার কে তুই? हथियार हथियार आवाज उठाए थे जन जमींदार। ये नाम मंगला बावड़ी। खटा तो देखो। মংলা বাউরি মংলা বাউরি মংলা বাউরি মংলা বাউরি মংলা বাউরি মংলা বাউরি মংলা বাউরি। খাতা তো আর নাম নাই খাতার। খাতা তো আর নাম নাই, কিন্তু ও আমার ছেলে বটে। দাদা খাতা তোমার নাম নাই তো খোলানে চত্বরে আছি ও সর গোল উঠাইছে এ রঙ্গু ভি মাথা খারাপ। খাতার নাম নাই তো কি হয়েছে? আমার বাপ তো আদিয়ার প্রজা। তোর বাপকে চিনলে তোর চিনবার কি কারণ আছে? কেন ভূমি ফোড় আসছি নাকি? তুই ভুই ফোড় কি ফোড় তোর বাপকে সুধা আহম্মদ। এই তোমার বলছে মংলা আপনার ছেলেটা যে এমন করবে এ তো আমি ভাবি নাই সর্দার। মংলার কথা ধরবেন নাই সরকার। ধরি তো নাই সর্দার, আমার সম্বন্ধটা তো আপনার ছা। উহার কথা কি আছে যায় না হক মাথাটা গরম করি আমাকে কতগুলি কথা শুনাইলো, বুঝিবার পারে না যে আমি উহার মাথাটা ভাঙি দিতে পারতাম। এই তো নাই ঘন্টায় ঘন্টায় আধিয়ার প্রজা হাজার তো ঝুঁক ঝামেলা। আমার মাথাটা তো ঠান্ডা রাখিবারই হয়, আমার মাথাটা তো ঠান্ডা রাখিবারই হয়। হিসাব যদি বলে চাষির ভাগে ধান পাওনা নাই তো দুর্দিনের ভরসা এই ধর্মগুলা খুলি দাও। ধর্মগুলার ধান আমাদের ধান। দাদা তুমি একবার খোলানে যাও, কেন সালা জানোয়ার গুলো বড় সোর গোল উঠাইছে। সর্দারে বেটা মোল্লার মাথাটা ভাঙিয়ে দিল। দেখে এখন মিজাজ গরম করছে সব। কি করিবার বলো আমাক? রক্ত তুমি ছড়াইছ, ব্যবস্থা করো তুমি। আমি যদি ব্যবস্থা করতাম তো বলবো যে সবগুলি কথা ভাঙাই দাও। তুমি তো বলবে না না রাজার কাজ তো রাজা করলো। এখন তুমি মন্ত্রীর কামটা করো দাদা। যাও কেনে তোমারই কথায় কথায় লাঠির পর চলতে থাকলে সামাল দিবার কাম তো আমাক দিয়ে হবে নাই, জানবে। লাঠির দাপট চলবে। মুখ খুললেই লাঠি, আওয়াজ উঠালেই লাঠি। লাঠির রাজে এবার পাল্টা লাঠি চলবে। আই দেখো আমি ভালো আগুন লেগেছে খোলানে, এত হাঁকাহাঁকি ডাকা ডাকি। আরে বাপুস রে, কোন দুশ্মনটাই করিল রে? এই দেখেন বাপের তার ছেলাই এসেছে, না হয় আজকে মাথাটা তুমি ভাঙিয়ে দিবে। ভাঙুক দেখি কেনে। লাঠিবাজি দিন নাই গো, লাঠিবাজি যুগ বিগত।
আরে জল আন, খানি আন। এই দেখো পুতুলের মতন দাঁড়াই আছে সব। চুপচাপ মেরাকা। চল চল চল। আরে আগায় যাও, সারি ফেলো কাম, বেলা গড়াইছে। বাটকারা কমতি পড়িছে তো মনাটাকে বাটকারা করি দে। হ্যাঁ, এ মনাটাকে কর্তা করি দে। যা বেড়া যা, থাকি দেখো কি করছে, দেখো দেখো বাটকারা বানাইছে, দেখো দেখো বাটকারা বানাইলো, দেখো। মানুষ ধন দৌলত নাই যে ঢাক বাজাবো, নাই বাজাবো। আরে ছি ছি, কি যে বুঝেন, কাছাকাছি বিবাহ, একই ঘর, একই গৃহস্থী, আর ছেলেরই বা কি আমার সম্পদ আছে? টাকা বদন আছে, চওড়া দিল আছে, মেয়ে তো ঘুরি। ভাই দেখো, মা আমার রাজরানী, মা আইসে ঘরে লক্ষ্মী আইসে, তো কথা পাকা? হ্যাঁ পাকা কথা, পাকা কথা। আপনার সাথে তো আমার একটু বচসাই হয়ে গেল। আমি নূতন লোক, কথায় কথায় মাথা গরম করে। রাখের মশাই মাথা গরম, আমি স্পষ্ট বলে দিই, রাখের মশাই আইন টাইন ভুলে যায়, আপনারও মঙ্গল আমারও মঙ্গল। বিয়া না করাইলে ওর মাথাটা ঠান্ডা হইবার নয়।
ছেলিয়ার কারণ সর্দার তুমি বড় চিন্তায় আছে সর্দার। তো চিন্তা হবে না, চিন্তার কারণটা যখন আছে, টাকা লাগে লিয়া লাইন প্রবঞ্জনের টিকা শোধ করে দিবেন কিস্তিতে কিস্তিতে। ভরসা পাই না সর্দার। ই দেখেন করজা ধান শোধ হয় নাই, গত বছর এমন খরা। সব বার একা থাকবে না সরকার, এবার ফাঁকা মাঠ, তো সামনের বার দেখবেন ফসল ভরিয়ে দিচ্ছেন ঠাকুর। আচ্ছা, আপনি যা ভালো বুঝবেন করবেন, তবে আপনার নজর আছে। মেয়ের বাপ কি বুড়া যার নাম? লেদুয়া বুড়া কালই তো আসবে বলছিল, তো ভাবছিলাম কি মেয়ের বাপ আসবে কাল, একটা সুয়ারি মারবো। তা ধানে পয়সায় হাল তো যা হইয়াছে না, আর সে মুরাদ নাই। মুরাদ নাই, মেজাজ তো আছে। কি ভাবছিস তুই? পারি না আমি? পারবি না কেন? বুড়া সর্দার নাম। ঠাট্টা করিস না। বললাম ওই দেখো, সর্দারি তো ভারী কানাকড়ির বারবাদারি, তা সোয়ার মারছে। দুয়াশে পাচাই আছে, পাচাই দিব। পচাই তো দিবি, বিহাই লাগে বুড়া। তোমার দিব বিলাইতি। পয়সাই তো নাই। ওই দেখো, বিয়া দিব ছেলেটা, তো পয়সা খরচা হবে তাই। মজাটা কেমন হয় বটে। টুকচা বউ গুড়গুড় করবে, ধান ভানবে, তো খাড়িয়া দিবে। করিচিরি পাটি পার খইছা মে ফুল ধর, ফুল পাহেরি তখন ভেল খাবরি। না, 3 সনের সুদ বাকি পড়েছে, আর সনের একটা পয়সা দেয় না। এবার এখন বলছে যে হুকুম মানবো না। কিন্তু ভিখন বলছে। ভিখনের বুলায় আমি লাথি মারি। জমিতে পাইট পাঠা, ঢোল শহরত করি নিলাম করিল, তো সব কাজ বদমাইশ। সর্দার আইটেন কেনে খবর বলেন? খবর ছেলেটার তো বিহা দিব মন করছি। এইটা তো খুব ভালো কথা। কিন্তু সর্দার মন তো বই আছি, কিন্তু টাকাটা তো লাগেই। টাকা? আপনি এক কাম করেন, কাল আইছেন, সাঁঝের বেলা আইছেন, করি কিছু ব্যবস্থা তো তাই লাগে, তাই লাগে। সাঝে খালে বিহানি হইটা। হুশ করো। হুশ করলাম। সমুজ করো। সমুজ করলাম। মারলাম গজে চালো গুটি। আবার কহি সমুজ কর। আমি সমুজ করলাম। তবে এই দেখো, এই কিরকম কথা, এরকম কথা না 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 না, দিতাম নাই, দিতাম নাই, দিতাম নাই, দিতাম নাই। কিরকম খেলোয়াড় দেখেন, নজর করি নাই। সেটাই তোমার লাই। অতি কম 4 বার তোমায় হুঁশিয়ার দিছি। যাও কেনে? দাও, ফিরত দিলাম চাল।
কিন্তু এটা কোনো খেলা নয়, ছেলে খেলা করছো তুমি। গুটি ফিরাও। ফিরবে ঠিকই। ফিরাতে আমার গুটি তো ছুটবে বন্দুকের গুলির মতো, ছত্রভঙ্গ করি শত্রু বুহ। দেখো তোমার গজটা আমার মন্ত্রীর মাথাটা টপকাই যাবে। আর ভাত টপকাবে আমার গজট? তোমার গজটা বুড়া হয়েছে, আমার মন্ত্রীর মাথাটা অনেক উঁচা, অনেক উঁচা। আরে যাও কেনে পাও দিয়া তোমার মন্ত্রীর মাথা ঠতে ভাই, আমার গজ তো চলবে শূন্যে, শূন্যটা তুলে। এক গ্রীষ্ম হবে এক বটে, তবে তোমার ওই খেলাটা জমবে খোলানের ময়দানে। দাবার ছকে তোমার হাতি তোর হাত পা বাঁধা হ্যাঁ। এটা কোনো খেলা নয়, ভরটা দিয়ে আড়াই তোমায় জুয়াচুরি করছো তুমি আমার সাথে। প্রফুঞ্জন, এইরকম খেলাটা তোমার সবটাই সবখানে। সেদিন পুরা সর্দারের ছেলেটার মাথা ফাটাই দিলে লাঠিবাজি করি, তারপর মানুষগুলো যখন খেপি গেল, খেল খতম বুঝে আমাক পাঠাইলে সকলার সাথে মিটমাট করতে। বড় বেশি কথা বলছো ত্রিভুবন। বেশি কথা বলছি না, তোমার ঝংকার আর হুঙ্কার আমি অনেক শুনেছি। তুমি এখানে অন্ধ, ওখানে অন্ধ। তোমার চোখে চোখ রাখি, আমি আমার দৃষ্টিটা হারাইতে বসেছি। জানি না কি হবে। সর্দার, সর্দার ঘরত আছেন? আইসেন, আইসেন কেনে? আইসেন কেনে? আইসেন। আপনাদের দরকারে আমি টাকা দিব না, এই কথাটা কিন্তু আমি কখনো ভুলি নাই। আইসেন, আইসেন। মোংলাটার সাথ বুঝ করিয়াছি নাই সর্দার। আরে মোংলার কথা ধরিবা নয়, ওর বুদ্ধি নাই। বয়সকালে ওর শাদি না দিলে ওর মাথাটা ঠান্ডা হইবার নয়। আইসেন, আইসেন কেটে আইলাম তো, কত কি লিখাবে বুঝতে পারছি না, কিন্তু উপায় নাই বাকি। আইসেন, ই দেখেন কত ধান, ই সব তো আপনাদেরই কারণ। আইসেন, আইসেন। ই দেখেন নূতন খড়, ই খড়টায় আপনার সই দিবার লাগে। সব দিপাতেই পড়লাম বটে, খড়টা একটু পড়ি দিবেন সর্দার। পড়ি দিব? এই দেখেন বাপের কালে 2 মুঠা জমি, তাও দেখেন সরি সরি যায়। এই কামটা করিবার আইতেন, সেই কামটা করেন, আমার হাতে বেশি সময় নাই। সর্দার, টিপ ছাপ তো দিবারই হয়। আইসেন খানে, আইসেন। লগনটা পার কইরা আসছে গো। তা ধরো 2 কোষ পথ যাই আসতে হবে তো, কিন্তু সন্ধ্যে করে আসলে গ্রামের দোষ লাগে। না না না, কন্যার ঘর থেকে না মানলে গ্রামের কোনো দোষ নাই। আপনি ঠিকই বলেছেন। আসছে গো, আসছে, আসছে, আসছে।
বিড়ি খেতে হবে। কোথা গেলি গো লেদুয়ার বিটি? আরে ও লেদুয়ার বিটি, কোথা গেলি গো? আজ যায় সব ঘরের বউ বিটি। দেখো খাতে লেগেছে, দেখো ঘর কেন কুকলা গো? ভালো করি ঘর ঘর ভালো করি। কেমন বউ গো, মুরগিটা ধরতে পারে না? শোনাবো, চুপচাবো। এই এই আমায় কিছু বুঝতে থাকি বটে। কোথায় যাচ্ছিস? কাম নাই, জমি কামে যাবো নাই। ভাট ফুল মিলছে না মাঠে? সাদা সাদা থুকা থুকা, এই যে কালা ভোমরা ওরে। কালা ভোমরাটা তো আমি আছি বটে, কিন্তু তোকে ভাট ফুল কোন বলছে রে? তুই আমার কথা তো শুনিস না। আয় দেখো, বলিস কেন? তো সেই ভাট ফুল হ্যাঁ টুক চালালে ছিটা গায়ে হ্যাঁ, আনিস মাথা পটম। পলাশ ফুলটাই তো আনবার পারি, কইস না? পলাশ ফুল পাবি না এক ফুল। নাই পলাশ তো লাল সালু আনবো পদ্ধতি কি ঠিক আছে? লাল চালু হ্যাঁ পদ্মগুনে সাপ থাকি রে মুংলা। রাখিস বটে, সাপ আমার কি করবে? মন্তর জানি নাই, এমন মন্তরটা ছাড়বো সাপ বলবে পলাই কুথা। হ্যাঁ আনবো লাল সালু, তুই ঘরকে যা। মাঠে নিবি না? দুটো দিন সবুর কর কেন? আই দেখো, শিকার ঢুকতে এসে একেবারে বাঘ আর বাঘিনী। জন্তুটা কি আছে? পাগলা শিয়াল, ওটাকে মারবার জন্য ঢুঁড়ছি। খতরনাক আছে। খতরনাক আছে। ও আবার কি করবে? বউটা কামড়াই দিবে। বুদ্ধু এক নম্বরে। যা বউটা পৌঁছাই দিয়ায় লে মশা। এই চল চল চল। কামে যাস নাই? ভিকন সাঁওতাল প্রভঞ্জন যাকে জমি ছাড়া করেছে, ও পাগল হয়ে গেছে। ও দেখ, ও আসছে। মাটি আমি দিব নাই। ভিকন কাকা, ঘরকে যাও। ই আমার জমি, ই মাটি আমার, কেউ কাড়ি দিতে পারবে নাই, কেউ পারবে নাই। ভিকন কাকা, তুমি খরচ চাও? ই আমার হকের মাটি, আমি আমি দিব নাই, আমি দিব নাই, আমি দিব নাই, ই মাটি আমি দিব নাই। একা একা দাঁড়াইলে কেউ বাঁচবে নাই। হয় লাঠি খেয়ে মরতে হবে, নয়তো পাগলা বাউড়ার মতন পথে পথে ঘুরতে হবে। ওরা ওরা কাউকে বাঁচতে দিবে না, কাউকে না।
বাজারে দেউনিয়া চোরে বাজা মরণ সরকার চোরে বাজা মামাটি যার লাঠি তার ঠাই পুরা দেশে তোমার কোনো ইজ্জত নাই খত লিখে দিচ্ছিস মোল্লা রোল বুঝে পিতা মাটি জমি জিরাত সব আরে বাবুই মোল্লা যাইস না করি লাঠি চলবে রক্ত ধরবে যাইস না মোল্লা যাইস না মোল্লা যাইস না করি যা ঘরকে যা ও লাঠি দিয়া মশা মারকে যা লাঠি তুলছে লাঠি তুলছে লাঠি জ্বালায় দিল ঘর সংসার পাউঠো দিচ্ছে ঘরে কি ঢোলটাও বেজেছে দুধ কলা দিয়ে কাল সাপ এনে বসেছি ঘরে আগের বিটি মুখার বিটি দুধ যা
পাউঠু দিচ্ছি ঘরে, ঢোল ঢোল বেজেছে, পাইতম একটা বিষধর, জ্বালা জোড়াইতম এখন। কার সাথ কথা কইস? বলি কথা কইস কার সাথ? না, এই বাড়ির মানুষগুলাই জান কেমন কেমন কথা কয়, আপন আপন কি কয়, কার ঠাই কয়, বুঝবারই উপায় নাই। চাই যেন কেউ বুঝিবার। বলিস কেন? পাউঠু দিচ্ছি ঘরে, কি ঢোল ঢোল বেজেছে, পেটে নাই ভাত, মাথাত নাই তেল, পরনে কিরা কাপড়, বেটি শরম রাখিবার পারে না, আর কথা বলে চেটেন চেটেন। মরদ হয়েছে, পাউঠু দিচ্ছি তোর ভিটায় জানলে 7 পুরুষের করম গুণ ছিল। এই দেখো, আমি তো কিছু বলছি যে তুই আমার উপর চোপা করছিস। তুই বলিস নাই, তো বুড়া বলছে, বুড়ি বলছে। এই পাউঠু একদিন দেখবি তুই, আমি রেলগাড়ি নিচে কাটা দিব বললো। রেলগাড়িটা যেন আমি চিনি না, তুই না পাটও কাটা দিবি, আমি না গলাটাই দিতাম। আমি সালা চলে যাবো এখান থেকে। এই ভিটা মাটি আত্মজনের কারণ মায়া করে করে আমার জানটাই চেটে বসেছে। আর কোনটা আমার? জমিন ভিটা মাটি প্রভঞ্জনের, আপনজন সেও তোমার নয়, কেন তার উপর তুমি কোনো দাবি কাটবে নাই। আমি সালা চলে যাবো এখান থেকে। না, তুই যাবি না। নয়তো চলে যাব পাতাল ঘর, কয়লা খাদ, মোংলা, আবাগের দেশ। রেলগাড়িতে মেয়ে অনেক কেটেছে রত্না, কিন্তু আমি দেখছি সেই রেলপাতের উপর তার একটাও দাগ নাই। আমার মাটি, আমার হকের মাটি, মাটি আমার, আমার হকের মাটি, মাটি মাটি আমার, আমার মাটি, আমার আমার হকের মাটি, আমার মাটি, এই মাটি আমি দিব নাই, আমার মাটি আমি দিব নাই, মাটি আমি দিব নাই, আমার মাটি, আমার হকের মাটি।
বসেন বাবু। আরে কি খবর? পয়সা টয়সা ঠিক মিলছে? 6 দিনের লিখাই 2 দিনের দিচ্ছে। তা সাজের পর একদিন আসো না কেন আমার ঘর? যাবো। আসবে? জোর হাত চালা কেনে আই দেখো ডান হাতে সলাটা থাকবে টানা, বাঁ হাতে টুপিটা ধরে যাবা, হ্যাঁ তারপর ছুটানা আলটা খাড়া চটার ঘুর ধরে চক্কর দিয়া খিস মারবি কটান, বাস এই তো। কি গেল? কি হলো? কি ঘুম? আই দেখো টুপিটাকে ধরে দাবা কেনে দাবাইলাম। মার খিস সিধা হিসাব, ঝাঁপির ডোল যদি হাতে না উঠলো সে মেয়ের কেমন আঙ্গুল, যেমন তেমন বুঝলে খরিদ্দার পাইকার নিবে কেন ঝাঁপি? তাই তো বললাম মনে নাই ওয়াকড়িতে ঝাঁপি বললাম। মোটা কাম তো শিখলে তো মিন কামে হাত আছে। হাত আসবে কাম উঠিবে এই কথা তো পাইকার কিনিবে নাই। বুধবারে হাটবার গলায় আমার গামছা দিবে জনার্দন। কারো গলায় রূপার লাচ্ছা, কারো গলায় পাইকারের গামছা, যার যেমন করম 10 টাকা। তুই মোর কপাল টাকার কাক দোষী। ভুবন সর্দার আসছে, বুঝ করি কথা বলবার হয়, মানুষটাকে বিশ্বাস করিবার লয়। বুঝতো আমার ঠিকই আছে। আইসেন কেনে আইসেন, ভিতরে আইসেন। ভুবন দাদা যান এখন আমার চিনিবারই বলে না। এখন ছেলের বিয়াতে নিমন্ত্রণ খাইলাম। নিমন্ত্রণ তো বাড়ি পানতাম, মাছি তো দিস কেনে। মানুষ ঘরের কাছে বসবার দিবার হয় না রে সামনে। বললাম না একটা বুদ্ধি নাই। না না, সুন্দর বউ, খাসা বউ, আমার দেখি লজ্জা পেতে হবে লাই গো। আমি তোমার পিতার স্বামী। সুন্দর বউ, খাসা বউ, খাসা বউ। দেখতে কামের লয়। এই তো কত কাম করছে, আর কত করবে। নূতন বউ
তো মংলারে দেখিবারে পাই না। সে দুঃখের কথা আর বলবার নয় সর্দার। কিরকম কিরকম? ছেলেটা শাদি করাইলাম, সংসার গড়লাম, ওরা পেটের কারণে ছেলেটা আমার মনের দুঃখের দেশান্তরী হয়েছে। ও এই কথা। কত লোক তো ভিন দেশে যায়, রোজগার পাতি করতে হবে এক নাই। ই দেখেন, আপনারা 5 জন থাকতে প্রভঞ্জন আমাকে ভিখারি কইয়েছে। 3টা পেট। চুপ দাও কেন? পড়োশি আসলে দুটা গাল গল্প করবে, রসের কথা বলবে, তা না বুড়ার যত দুঃখের কথা। কথাটা তুমি ঠিকই বলেছ। ঘর পেটার কাছে খালি পেটার কথা শুনছে যে তারও ভালো লাগে না, আর বলছে যে তারও ইজ্জত থাকে না। মাফ করবেন সর্দার। এই দেখো, গাঁও কবাসের সম্বন্ধটা আমার তোমার সাথে কথা যদি বলো তো আমার কিছু বলবার নাই, কিন্তু প্রকৃত বান্ধব যদি মনে করো আমার, তুমি যদি বিশ্বাস করো ত্রিভুবন তোমার আপন জন, তো দুঃখের কথাটা আমাকে বলবে। সেই তো বুঝবোই। তুমি বলছো প্রভঞ্জন যে ফন্দি করি তোমার জোর জমি সব নিলাম করে লিয়েছে, বলেছ আমাকে তুমি? কি খত, কি মন খত, কি শর্তে ঠিক ছাপ দিলা, শুধাইছ আমাকে একবার? পরামর্শ করি একটা কাম করো না তোমরা। কি একটা বিশ্বাস তোমাদের হয়েছে যে ত্রিভুবন আর সে ত্রিভুবন নাই। ত্রিভুবন এখন প্রভঞ্জনের সাথে সল করি তার বন্ধুটা হয়েছে। এক বদ্ধ ধারণা তোমাদের। আরে বাবা, হাজারো ঝামেলার বখেরা লিয়া ফয়সলা জমা করতে হয় কার সাথ? প্রভঞ্জনের সাথে বন্ধুত্ব নিজ স্বার্থে করে বলিবার চাও? সে আমার প্রাণে কোন সখাট হয়ে সে আমার ইমারত বানাই দিচ্ছে? না না সরকার, বড় দুঃখ পাইলাম। দেখো, না না, পর ভালো তোমরা আমাকে। দেখেন, জল খাইতাম। জল দিস কেন? গোসা করবেন নাই। না না, গুসা করবো কিনে? কুশল শুধাইতে আসলাম, 2টা গাল মন্দ খাইলাম, যার যা পাওনা। দেখো, বুঝলাম সে রাগ মান করেছেন, ভালো করেছেন, এখন আসান তো একটা করেন দেখি। আমরা তো নাচার হয়েছি। জল দিস কেন? বললাম না দেখতে কামের লয় বউ। তোমরা বসায় বসায় খোয়াইবে, খুয়ার কি দোষ? বতর আছে খাটি খাক, বউ বিটি আজকাল সকলে করছে। তো পাঠাও কেন খোলাল? ধান উড়াবে, চাল ঝাড়বে, 3 টাকা 4 টাকা রোজগার হয়তো মন্দ কি? তা সে মন করলে তো করিবারই পারে। মন তো কন্যা ঠিকই আছে, কেন আজ্ঞাটা তোমাদের হইলেই হয়। আজ্ঞাটা তো দেওয়াই আছে, এখন ও বুঝবে, ও করবে। তো পাঠাও কেন খোলাল? উহার কাম বাধা থাকবে, আমি কথা দিলাম। হ্যাঁ, সুন্দর বলছি, খাসা চুপচাপ খাসা। ও আসো আসো। তা খাদান ঠিকা? না বসে দাদা দেখে নাই তো না। আসো বসো বসো এখানে। তা ছাড়িয়ে এলে কেন? ভিটা মাটি জোর জমিন সব নিলাম করে দিছে জোরদার। এখানে আবার ঠিকাদার, ধান্দাবাজ, ফটকাবাজ, ওদের দুঃখী বাড়ি হয়। আমাদের জমি ছাড়া করলো, ঘর বাড়ি নিলামে চড়াইলো, এদিকে খোরাকি পয়সার ভাত গলায় কামড়ে থাকবে, নামবেন নাই। ই তো ঠিকই বলেছ, কিন্তু কি বা করি? ত্রিভুবন যে বলল মান ইজ্জত খোয়াই আমার বউ শয়তানের পয়সা নিবে। খালি পেটার আবার মান, তার আবার ইজ্জত, কত আর খাটি পয়সা আলি রে, ইয়াতে দোষের কি আছে? যা ভালো বুঝে করো, তারপর রাগ কেটে দাও, যা হবার তা হোক। ভালো খারাপ কিছুই মাথা আসে না। কিন্তু মোংলা তো
দেখো সঙ্গের মতন সব দাঁড়াই আছে, দেখো যা বস্তা লিয়া। লিয়ে যা, জলদি কর। মিষ্টি খেয়ে নিবি। সখিয়া 2 টাকা, 2 টাকা যা। তোমরা 1 টাকা, যা যা যা। আই দেখো কাম উঠলো নাই, ঘর যেতে মন করছে। যা যা কাম উঠা। সাঁঝ লাগছে, ঘরকে যাব, আমাকে ছুটি দে। মালিক আছি নাকি বটে? হ্যাঁ, বুঝাই দিতে হবে না আমাকে হিসাব সরকারকে। কাম উঠাবি না, তবে সরকার আছে যখন আমার গরদান চেপে ধরবে, ঠেকাবি তুই? হ্যাঁ, কাম উঠাবি না তো পয়সাও পাবি না পুরা। হ্যাঁ, আধা রোজের পয়সা মিলবে। আধা রোজের পয়সা আমি লিব নাই, পুরা কাম দিব, পুরা পয়সা লিব। আপনার মতো করি পরের কামটা যে বুক দিয়া উঠায় তাকে আমি মাতাজ করে রাখতাম। দেখি দেখি নজর তো জুড়াই গেল, আমার শান্তি আসলো মনে। আর কাম উঠাইতে হবে একবাই গমিয়ে। তোমার পাওনা পুরা হয়েছে, সাজ নামছে, আধার ঘনাইবে। মাইয়া তুমি তোমার ঘর যাও। হাই দেখো, টানা চোখে কাজল নাই, অথচ ভোরা বলবে পালাই কোথা। নাম তোমার মাইয়া? রত্না। রতন, ভালো নাম, খাসা নাম। যে মাইয়ার এত সুন্দর নাম,
তাকে আমি কি দিতাম? কি রতন আছে আমার? তাকে আমি যতন দিতাম। সাজ হয়েছে, আধার ঘনাইছে, রাস্তাঘাটে চোর ঠাউর ভূত প্রেত কীট পতঙ্গ ভুজঙ্গের ডর যদি গো লাগে মেয়ে, আমি তোমার সহচর হইবার পারি। ই মেয়ে তো ভয় ডর লাই গো। আজ যাইছে যেন শ্রীমতী অভিচারে রঙ্গ প্রেমা সাগর। হাই দেখো, বস্তুটা কি? মুরগি বটে? বিলাইটি মোর। ও তাই দেখি জানোয়ারের মতো খাসা। চুরি তো নাও কেন? নাই, হাত দিয়া ছিঁড়া খাইতো। অভ্যাস তো যায় নাই। হ্যাঁ, সেই দিক দিয়ে জাতীয়তা তো বজায় রেখেছি। আচার বিচারে ত্রুটি পাবে এক নাই। আজ রাইতে কোনো জনহিতকার কাম নাই আশা করি। খাই দাই একটু মজ করা যাক, একটু বিশ্রাম। মজ না হয় করা গেল, কিন্তু বিশ্রামটা হবে নাই গো। যেতে হবে সদর। হাকিমটাকে একটু ডেট দিয়ে দিতে হবে। বলে মন্ত্রীর কাম তো মন্ত্রী করুক, আমার কাম তো আমি করবো। কথার একটা লাগাম নাই। মা বাপ হয়েছে গরিবের। আরে বাবা, যা করার চুপচাপ করো, সাচাই বাচাই করো। হাকিম শাহী চলবে নাই গো। তোমার ই লীলাটা বুঝিবার পারি না। ছোট লোক গুলার সঙ্গে সমাসনে বসি কমিটি সমিতি করছ, এখন চলেছ হাকিমের হাকিমি ঘুচাইতে। চাদর কাঁধে সদর। তোমার অসাধ্য কাম কিছু নাই, কিছু নাই। দেশের দশের মঙ্গলটাই যখন ধরম করেছি, তখন কোনো কিছু আর সাধ্যাতীত হবে এক নাই গো। সবখানে টাকা ছাড়া দেখি। বেবির টাকা না, আমার খরচা দেখুন। কিন্তু একটা কথা ত্রিভুবন, তুমি ওই ছোট লোক গুলার সঙ্গে মিল মিশ দিও না। কতগুলি মিথ্যাবাদী, চুয়া চোর, স্বার্থপর। আমি চাই না তুমি ওদের সাথ সঙ্গ দাও। আরে সামনে নির্বাচন, জোরটা আমার বাদলি কোথায়? তবে এটা তুমি বলিবার পারো যে সঙ্গ তুমি দিতে পারো ত্রিভুবন, কিন্তু সঙ্গী তুমি কখনোই নয়। এটা বুঝিবার পারি। এই কথাটাই তো ভুলল না, এই কথা তুমি বলো নাই। তোমার হুঁশ নাই। এই দেখো, বেহুসটা কি হইলাম বলো কেনে? না দেখো, পর পর 200 নজম্মা গেছে। দেশে কিছু তো ভালো হয় না। তুমি তোমার পাওনাটা পুরাই লিছ। জীবনাই কেনে? ধান চত্বর খুলে বসেছি নাকি? কিন্তু পাওনা যখন পুরা হয় নাই, তখন তুমি খেতি জমি ভিটা মাটি সব নিলাম করে লিছ। অন্যায় করেছি বলবার চাও? কতগুলি পরগাছা। এই সব তোমার রাগের কথা। তুমি বলছো তারা পরগাছা, তারা বলছে তুমি পরগাছা। বেআইনি দখলদার। কোন কুত্তায় বলছে? কেন কি বাঘ সিংহের মতন তোমাকেও দেখিবার নয়, তোমাকেও দেখতে তাদেরই মতো দ্বিপদী মনুষ্য বটে। আমি বলছিলাম অন্য কথা, তুমি আমাকে সে কথা বলিবার দিলেই না। এই কথা বলছি বুদ্ধির কথা। তো তোমাকে আগেও বলেছি, এখনো বলছি,
পঞ্চায়েতি শাসন তোমাকে চালু করিবার হয়। আরেকটা কথা হয়েছে, বউ বেটি মেয়ের কথা, সম্ভ্রম রাখি কাম করিবার হয়। এও কই ধর্মের সামিল। এটা সেটা পৃথক কথা, এখানে আমি অনাসক্ত। তুমি অনাসক্ত? পাও দিয়া সাপ তো খেলাইছো তুমি, আর মুখে বলছো অনাসক্ত। যাক যাক, আমি বললাম ভাবিবার বিষয়, চিন্তার কথা। অত চিন্তা করিবার পারি না, টাকাটাও বুঝিবার পারি, চিন্তা তো পারি না। আমি রাজা, हमारी नीति এটাই রাজনীতি। ভুবন আমাকে রাজনীতি সমঝায়। এই মংলার বউ রত্নাকে দেখেছো? যে কুলানে কাম করতে এসেছিল। হ্যাঁ হ্যাঁ, সে চলে গেছে সাঁঝের বেলায়। সরকারটা কথা দিচ্ছে, সেটা বুঝে নিচ্ছে, চলে গিয়েছে। হ্যাঁ, নজর চলে না, খালখান্ডে কি সাপের ঘাড়ে পাও দেয়টা ঠিক নাই, উঠেছে হাঁচা করতে। কত বললুম আমি যাই, আমি দেখি না। ও বিটি ঘর থেকে পাও বাড়াবে না রাতের কালে। বউটাই তো জবাব দিচ্ছে মনের মতো। মন আমার খুব তুষ্ট হয়েছে, খুব তুষ্ট হয়েছে। কার সাথ কথা কইস? কি খবর? আমি ভাবলাম না, চাই নাই বাপের ঘর। হ্যাঁ, চাই নাই? না, খোলান থেকে বার হয়েছে শুনলাম বেলা বেলি, টাকা পয়সা সব বুঝ করে নিয়েছে, সরকারকে ভুলেছে। আমি ঘর গেছি। তারপর? তারপর আর কি, কত খুঁজলাম, পাইলাম নাই। এখন আমি কি করি বুঝবারই পারি না। কি জানি কি আছে আর মনে। আমার হিসাবে আসে না। নাকি সর করি শেষটায় সদরেই চলে গেল ফাঁকি দিয়া? সর করি? কার সাথ? কার থাকি? বললাম একটা কথা, মন করলেও আর সহচরের অভাব কি? দুঃখটা তোমার নিজের, তাই এই কথাটা শুনলাম তোমার মুখ থেকে। বচন আমি ভালোই দিবার পারি। চুপ, একটা কথা না, চুপ। হাব, মেয়াটার যদি কোনো বিপদ হয়, সাপে কাটে কি বাঘে নেয়? বাঘ? ও বাঘ, আমি নিজের কানে তার হাঁকার শুনেছি। হাঁকার শুনেছ? কেন তুমি শোনো নাই? হাঁকার দিছে আর কুয়াত করে ফিরছে চক্কর দিয়া দিয়া। আজ আমার ঘর, কাল উয়ার ঘর, সকল সংসারে নুলা বাড়াইছে। আর কইজার ভিতর নখ বসাই রক্ত মাখা থাবাটক চাটতে লেগেছে। পাপ, মহাপাপ। এই পাপের কি কোনো খণ্ডন নাই গো? এবার নিজ মূর্তি ধরতে হবে। বাঘটাক আমি স্পষ্ট দেখলাম অন্ধকারে। গ্রাম গ্রাম খবর দিবার পারে তোমার বাজনা? হ্যাঁ পারে। আগের কালের মতো বাজনা তোমার খবর পাঠাবার পারে? হ্যাঁ, তাহলে জানাই দাও, শয়তান মাকে চুরি করছে। ঘর ঘর সকল হুঁশিয়ার, সাঁওতাল, বাউরি, আদিবাসী সকল সাবধান। জানাই দাও। अरे संचारिया,
আপনার কোনো খোঁজ নাই রে। তুই ঘরকে চল রে মংলা, তুই ঘরকে চল। দুটো লাঠিয়াল দাও তো আমার শার্ট। কেনে অভিসারে যাবে? অফিসার তুমি আছো তোমার তালে। এই মাত্র তোরা খবর পাইলাম সর্দারের বেটা মংলা খাদান ছেড়ে এসেছে এই গাঁয়ে, ঘর ঘর সাল্লা করছে। করছে হ্যাঁ, করতে দাও। এ শুধু জোর বাঁধা লয়, জঙ্গলি কারবার। জঙ্গলি কারবার? হ্যাঁ। সাধুর নাম গুলান দাও তো আমাক। নাম লিয়া কি করবে? ঢাকা করা, লোহা তপ্ত করি কপালে দাগাই দিব জঙ্গলি চিহ্ন। ধাক্কা করাবে? লিখালো নাম ঢ্যামনা খালের ইপার উপারে যত মানুষ আছে সকলের নাম ধাক্কা করাবে। কালি শুনলাম মানুষ কিনলাম না, কে বটে হে? ধনাই বলছি। ও ধনাই। মংলা আসছে, ঘুরে আসছে, পঞ্চারিয়ার সাথ আসছে। কি খবর? খবর ভালো, ভালোই আছে সে। এই তো শুনলা খবর? এই খবরটা আমার না। যে ছেলে বউটা কানিবার পারে না, আমি তার মুখ দেখতাম নাই। মা লস হয়ে ফিরলি যেখানে তুই গিরিবিটি বেটার মরা মুখটা দেখতাম। শনিবার দুপুর বেলায় দেবীতলায় পঞ্চায়েতে জমায়েত আছে। পুরান পঞ্চায়েতের তরফ থেকে সওয়াল করবে ত্রিভুবন সর্দার। আমি থাকবো, কিন্তু মুখ খুলবো না। তাই নূতন পঞ্চায়েতের তরফ থেকে সওয়ালে জবাব দিবে সঞ্চারিয়া। পঞ্চায়েতের আদেশ। সর্দার আছো নাকি হে বুড়া সর্দার? ও আইসেন কেনে? আইসেন 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 এত রাইতে। খালের ওপারে যাইছিলাম, যাইতে গিয়া দেখি তোমার আঙিনায় মশাল জ্বলছে, তাই ভাবলাম। মশাল তো তা মন করে সাজাল তো দেখছেন দূর থেকে। সাজাল দিলাম ঘরে, বড় মশা সর্দার। মশা? কত বড় মশা? খুব মশা সর্দার। তা পোকা মাকড় তো কত আছে, কত থাকবে। জংলা দেশ, জংলা দেশে সব জঙ্গলি মশা। সাজালটা তো জালিবাড়ি। হ্যাঁ হ্যাঁ। আসি সর্দার। হ্যাঁ, আইসেন আইসেন আইসেন। তবে খালটাক নামতে হলো ত্রিভুবন সর্দারটা দেখে, আবার কৈফিয়তটা দিবে কোন? তা এত রাইতে সজ্জন মহাজন সব সর্দারের আঙি নাই, কি খবর? আমরা ভাবলাম তুমি পাঠাইছো সর করি। রসিক আছো বলতো আমি কাজান যদি না নামতে হতো। ই দেখো কাপড়। সর্দার আছেন কেন? সর্দার ঠিকই আছে, আমি নজর রাখছি, তোমরা শুরু করো। আমি কই ধর্মগোলার কথা। ধর্মগোলা যে ধান মজুত আছে সেই ধান সকালে। আজ যখন দিন তো খারাপ এসেছে, পেট চিটা দিয়া মরতে লেগেছে মানুষ, তখন আমি কই কি ও গোলার ধান পাঠ করে দেওয়া হোক ঘর ঘর।
ওধানে প্রভঞ্জন সর্দারের হাত দিবার কোনো এখতিয়ার নেই। এখতিয়ার নাই বুঝছো? এই প্রবঞ্জন সর্দারই হয়েছে আবার ধর্মগোলার ধর্মাবতার। এদিকে অভাবে যায় স্বভাব তো নষ্ট হয়েছে মানুষের। ভাই ভাই এক ঠাই, এটা হচ্ছে একটা গপ্প কথা। ধর্মগোলার ধর্ম নাশ হয়েছে। ঘরে লক্ষ্মীর সাথ লক্ষ্মীর ঝাঁপিটো নুলা দিয়ে টানি লিখে শয়তান। এটার একটা ফয়সালা দরকার। পঞ্চজনার কাছে আমার একটা কথা আছে, কথাটা আমি বলিবার চাই। কথাটা হইয়াছে এই যে মনে তো আমার তরাস লেগেছে। হতে যেরকম লিখা আছে তাতে হই আমি উডবন্দি প্রজা। যা কেন তুই বললো কেন নাচার হইলাম আমি। আর কিছুদিন হয় আমার উপর সর্দারের নজর তো ভালো নাই। 3 বেলা হাঁক ডাক করাইছে, ইটা সিটা সমঝাইছে। ছেলে মহিমকে ডেকে নিয়ে বলেছে যে খেতি জমি এবার নাকি সব খাস করে নিবে। চাই কি ঢামনার খালের ইপার বেবাক ভুঁই চাষির জমি সর্দার খাস করে নিবে। এটা গপ্প কথা। হ্যাঁ, খাস করে লিবার পরে এক সরকার মধ্যসত্ত্বভোগী প্রভঞ্জন সর্দারের প্রজাসত্ত্বে হাত দিবার কোনো এখতিয়ার নাই। আরে এখতিয়ার নাই, এখতিয়ার নাই, লিবে এখতিয়ার। ও তো বলছে তুমি নামমাত্র প্রজা, জমিতে তোমার কোনো সত্ত্বই নাই। তাতে জবাব করতে হবে, যেতে হবে সদর সব চাল চিরা বেঁধে নিয়ে একটা হইচই উঠাই দিব না। হ্যাঁ, নতুন পঞ্চায়েত সভায় বিষয়টা তুলতে হবে। বিষয়টা গুরুতর বটে। ঠিক জায়গায় কথাটা না উঠাইলে শুধু হইচইতে ঘেঁচুটা হবে। সবাই সই দিবে, আর্জি পাঠাবে, কথায় কথা ডুবে যাবে। আমি অনেক দেখেছি। ই হচ্ছে যেন সেই গপ্প কথা। 7 বেটা যার দরবারে, নাই কেহ তার সংসারে। কি করিবার চাহ তবে? পঞ্চায়েত সভায় কথাটা তুলতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটা রদ করতে পারে যদি মন করে এক প্রভঞ্জন সর্দার, পঞ্চায়েতের মাথা। ওটা বাতিল পঞ্চায়েত, বরবাদী পঞ্চায়েত। পুরান পঞ্চায়েতের লাস্টের উপর যে নতুন পঞ্চায়েত কায়েম করলাম আমরা, আমি কই সেই পঞ্চায়েত রাষ্ট্রর কথা। কিন্তু পুরান পঞ্চায়েতের সবগুলা মানুষ বরবাদী না। কার কথা বলিবার চাহ? কেন ত্রিভুবন সর্দার? ওটা দালাল বটে, যোদ্ধাটা রুজ। এই কথা যদি বলো আমি বলবো ওরকম পক্কল আছে। ধুয়া তুলসী পাতাটা তুমি কোথায় পাবে বলো? এই কি বলছে এই দেখা? এই, এটা একটা মিথ্যা কথা। মংলার বা বুড়া হয়েছে, জান গেল মান দিবেক নাই বুড়া। দশরথ বাউরির বয়স হয়েছে, কানে শুনে না, চোখে দেখে না, কিন্তু তার একটা কথা গুরুর বচন। দিগম্বর সাঁওতাল তাকে মান্য করে না। ইমন মানুষ ই তল্লাতে নাই, সব সর্দার দালাল হয়ে গেছে। ই তুমি একটা কেমন কথা বললে খগেশ্বর দাদা? আসল কথা বলো খগেশ্বর দাদা, তোমার ডর লেগেছে। ডরাই নাই? হ্যাঁ, তুমি ডরাইছ। হ্যাঁ না, ডরাই নাই। বাঘের চোখে চোখ পড়ছে আমার। কহ আমার কি কর্তব্য? ডরাইলে বাঁচব না তো কি করব? টাঙ্গিটা তুলবো। তো উঠাও লোকে টাঙ্গি তো। ঘর ঘর বাঘবন্দি লড়াইয়ের খবর জানাই দে। শনিবার জমায়েত গিরা, কাল থেকে ঘন্টায় ঘন্টায় ঢাকে কাটি পড়বে। খুব সাবধান, একটা কথাও যেন ফাঁস না হয়। सरगम धरुआ, ई भागे जा, वो भागे जा, सीधा भागे जा। शनिवार देवी तराय जमाए, बागबंदी लड़ाई, नूतन पंचायतेर आदेश, सरचम धरुआ। सरदार, सरदार, বলো। মোল্লা সঞ্চারিয়া দল মানুষগুলোকে খেপাই দিচ্ছে। ঢেমনার খালের ইপার উপার যে অনেক লোক আছে সব খেপে গেছে।
ये মায়ের ছেলেরা শনিবার বাঘ শিকার অসুর নিধন রসনা মায়ের ইজ্জতের সওয়াল দেবীতলায় জমায়েত সরজম ধরুয়া মহিম জোরদার পাঠাইছে, চাইলে দুইটো বন্দুক পাঠাইবে কাল। আরিবাদি কি শুনছিলি তুই? ছি সর্দার, দুইটা ভিক্ষা চাইতে আসলাম। নে পালা, যা যা গড় করি সর্দার, প্রণাম। যা, তোরা সব যা যা। তোরা ধোক মারি উঠছিল রে বাবু, রে বাবু। সর্দার যাই একবার খবর করিবার হয়। সদর না 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 না। প্রভঞ্জনকে মহিম জোরদার 20টা লাঠিয়াল পাঠাইছে, 2টা বন্দুক পাঠাবে বলেছে। মরদ বুড়া ছোকরা জওয়ান সব হাতিয়ার উঠা, শনিবার দেবী তলায় জমায়েত, নূতন পঞ্চায়েতের আদেশ। পুরান পঞ্চায়েতের লাশের উপর নূতন পঞ্চায়েত কায়েম করিবার একটা কথা হয়েছে। এখানে আমার একটা কথা আছে, কথাটা আমি আপনাদের বলিবার চাই। বল করো না, সরকারের কথাটা শুনবার দাও। এখানে এমন অনেক মানুষ আছে যারা ত্রিভুবনের যুক্তি তো শুনবার চাহে। ধর্ম বললে তো চলবে নাই। বসো বসো, তোমরা বসো বসো। কেনে পঞ্চায়েতের পক্ষ থেকে ত্রিভুবন সর্দার দুঃখের দিনে আপনাদের বাংলা নিশানা দিয়েছে কিনা সে কথা আপনারা বলবেন। মানুষে বলবে কারণ ত্রিভুবন সর্দার আপনাদের একজন। নিজ নিজ ভুল চুকটার কথা বাদ দিয়া কিছু লোকের কাম হয়েছে সর্দারের ভুল তো ধরা, সর্দারের সমালোচনা করা। আমি কহি কি এটা হিংসায় পুষ্ট নিন্দা। সর্দারকে তো রাজ টিকা মাথায় দিয়ে সংসারে আছে নাই। যদি বুঝো সর্দার তো হেজে গেছে, মজে গেছে, তবে সেই সর্দারটাকে ধটা পটা কালির মতন টাল মাইরা ফেলে দিয়া নূতন সর্দার কায়েম করো না কেন তোমরা? করো না কি না? করো না কারণ তোমরা বুঝো কথাটা মিথ্যা। মিথ্যা মিথ্যাই, সত্য চিরকালই সত্য। কথা তো রাগা নাই, পিছা নাই, একটা বাঁটকে বাঁট। ইয়ার মধ্যে হয়েছে কি, প্রভঞ্জন সরকারের সাথে আপনাদের দাবি দাবা নিয়ে আমার কিছু কথা হয়েছে। কথা তো হয়েছে এই ঢঙে যে আজ তাম মানুষের দুঃখ কষ্টের কারণ তুমি কি আমি কি আর একজন, এই কথা তো অবান্তর। ঘরে ঘরে দুঃখ,
ঘরে ঘরে অনশন, ঢুকে ঢুকে মরছে মানুষ, ইয়ার প্রতিবিধান তো তোমাকে করিবার হয়। তুমি আমাদের জমিদার, তুমি আমাদের প্রভু, তুমি আমাদের বন্ধুজন। এই দায়িত্ব তুমি যদি পালন না করো তবে ধর্মের কাছে, দেবতার কাছে, মানুষের কাছে চিরটা কাল তুমি দোষী হয়ে থাকবে। আরে গোল দিচ্ছে, আরে মিথ্যা বলছে। কথাটা শুনে প্রভঞ্জন খেপে গেল আমার উপর। বলল, ত্রিভুবন, আমি তোমাক লাশ বানাইব। আমি বললাম, তুমি আমাক লাশ বানাইতে পারো, কিন্তু তামাম মানুষকে লাশ বানাইতে পারবে নাই প্রভঞ্জন। কথা তো শুনি পর মাথায় হাত দিয়া বসে থাকে। আরে বাপই, তারপর দেখি প্রভঞ্জন সর্দারের চোখের কোল ভিজা ভিজা। প্রভঞ্জন সর্দার কাঁদছে। মরি যাই গো। দেখি কুম্ভীরের চোখে জল। বিড়াল তপস্বী বটে। বলল, আমি ভুল করেছি ত্রিভুবন দাদা, তোমরা আমার ক্ষমা করো। তারপর হকার দিয়ে উঠলো, লুটিয়ে দিব আমার যা কিছু আছে মানুষের ঠাই, যা করে আমার অপযশ চিরতরে মুছে যায় ধরা ধাম থিকা। আমি বললাম, অগ্রে সকলের কাম দাও, হাতে কিছু টাকা দাও, যেই প্রস্তাব সেই পাস। বলল, পাঠাও কেন আমার বাড়ি? আমি দিব, আইজি দিব, হাতে নাতে দিব। Vengo mi matador. যাও কেনে সব কাছারি বাড়ি। প্রভঞ্জন সর্দার তোমাদের টাকা দিবে, কাম দিবে, মন্ডা মিঠাই খুয়াইবে। আইসে 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 ই দেখো, প্রভঞ্জন আসলো না, অথচ কত করি বলল। একটা ইউনিয়নের 8-10 গ্রামের হাজারো মানুষের মনের কথা, বাঁচার কথা, কথাগুলান চাপা গেল হাজারো মানুষের জান। কই কি ধান যখন বিকায় হাটে চড়া দামে, 16 টাকার ধান 25, 30, ধানের দাম 30, আর মানুষে পায় না একটা টানা। বুঝলাম, সর্দার তার একটা মানুষ, ভুলচুক তারও হইতে পারে, কিন্তু তোমার সর্দারিটা যে মানল তারা। তুমি গলা ঝাড়া দিয়ে বলিয়েছিলে, আমি তোদের সর্দার হই, আমার কথা একটা আজ্ঞার কথা, তাতে কি ফায়দাটা উঠাইলো মানুষ? 8-10 গ্রামের হাজারো মানুষ পেট চিতা দিয়া ভুখা মরিবার চাহে না। আমি মরিবার চাহি না, তুমি মরিবার চাও না। আজ যে বাচ্চাটা পয়দা হয়েছে, সেও হাত মুখ করে চিল্লাইছে আর বলছে, আমার জানে বাঁচাও, আমি বাঁচব। আমাকে মারবার তোমার কোন এখতিয়ার নাই। 70 ঢোল পিটায় আর কয়ে কি, তোমার বাঁচবার কোনো এখতিয়ার নাই, মরো তুমি। কিন্তু নাকারাটা তো এখানেও বাজে, আর এই প্রভঞ্জনের ধরেছে জোরে বাজে। কয়ে কি, তুমি খাও, ওয়াট খাওয়াও, সকল খাও, এটা পুণ্যের কথা, ভালো কথা। এখন কথাটা হচ্ছে, ধর্মের নাকারাটা ওরা বলছে আপন আপন বাজে। আমি কই কোনো দিন বাজবে না যদি আমরা না বাজাই। কারা না কারায় কাঠি দিবার সময় আমার মতে এটাই হয়। আরে ত্রিভুবন, ত্রিভুবন, তুমি পারো না? না, তুমি পারো না?
না না না, পারতাম কিন্তু এখন আর সম্ভব নয়। কেন কি আপস সফা সব পথ বন্ধ করে দিচ্ছ তুমি? ছলা করি যুক্তি করে একটা কাম করিবারে দাও না, মোকাবিলা তুমি করো আগে সাথ। না, তুমি তোর হাত বদল নিচ্ছ। তুমি আমাক ভয় দেখাইছ ত্রিভুবন। ভয়? ভয়কে তো রাস লাগাও তুমি, আমি তোমার কি ভয় দেখাইব? কিন্তু যে মরতে চায় আমি তাক বাঁচাইব কেমন করি? তোর হাত বদল নিছি, বুক যেটা রাম নাম দেখাইতাম তেমন স্বীকৃতি আমার লাই। এই বুকটার মধ্যে 4 অক্ষরে একটা নাম, প্রভঞ্জন। সোনার চাঁদে ছেলে তোমরা, আজ তোমাদের কঠিন মোকাবিলা। মায়ের ফোটানো বিরক্ত তিলক, বিরক্ত তিলক, বিরক্ত তিলক। পঞ্চায়েত সভাটা শিকার মানতে হবে। মানুষগুলো সব খেপে গেছে ন্যায্য মতো দখলদাতাদের জমিতে। ওরা বলছে পঞ্চায়েতে খামার বানাবে। আরে বানাক তারা পঞ্চায়েতে খামার। বেনামিতে যে সব জমির মালিকানা রেখেছ তুমি, সেই সব জমি ওদিকের মধ্যে পাঠিয়ে দাও। হ্যাঁ, বিশ্বাসে আশ্বাস আসবে, নিঃশ্বাস নেবার সময় পাবে তুমি। আর তারপর বসেন। কথা উঠলে আপনারা শোরগোল উঠাইবেন না, মেজাজ তো চড়াইবেন না। বাদী কি প্রতিবাদী যেনারা আছেন তেনারা শান্তি মতে বলবেন, শুনবেন। তারপর 10 জন মোড়ল মাতব্বর পরামর্শ করি রায় দিবেন। কি বললাম? আর কি কথা? প্রথম বিষয় কহি কি, আমি তার সাথী আনছিলাম, এখন অজ্ঞাত হইলেই হয়। দেখতাম শয়তানটা। প্রথম বিষয় আছেন দেখি কথা তো কার? কে বললো কথা তো? ঘুগরা বলছে। ঘুগরা দিদি খায়। টাঙিয়ে চাকতে
কাটো হীরা, হীরা করিমা কাটো। তোর যা ত্রিভুবন। কহেন সর্দার, কি কথা? কথা নাই, কাম আছে। প্রভঞ্জনে সাজবুজ করতে এসেছি আমরা। টাকা করাও প্রভঞ্জনকে। আমি তাই চেয়েছিলাম, আমি তাই চেয়েছিলাম। আমি জানতাম যে আপনারা একদিন আসবেন, প্রভঞ্জনকে জবাবদিহি হতেই হবে। আমরা প্রভঞ্জনের কথা শুনবার চাই। নিশ্চয় শুনবেন, সবার শুনবেন। আপনাদের জোরে আজ আমার বুকে 10 হাতির বল। প্রভঞ্জনকে এখানে টাকা করাইছি। প্রভঞ্জন, প্রভঞ্জন, কথা উঠান কানে। কৃষি কি পতিত যতেক জমি আছে তোমার টাবে, পঞ্চায়েতি ব্যবস্থা মতে সেই সব জমিতে পঞ্চায়েতি খামার চালু করিবার হয়। আর সেই জমি থেকে যে ফসল উঠবে তার ভাগ বাটোয়ারা পঞ্চায়েতি সত্য মতে কবুল করিবার হয়। এটা প্রথম কথা। স্বীকার মানলাম। এখন থেকে কৃষি ঋণ, বীজ, ধান, বর্গা ধানের ভাগ বাটোয়ারা করিবে নূতন পঞ্চায়েত। ই সবে তোমার কি পুরান পঞ্চায়েতের কোনো এখতিয়ার থাকবে কি নাই? থাকবে নাই। ইটাবৎ যে সকল প্রজাকে উচ্ছেদ করা হইয়াছে জমি থেকে, তাদেরকে সকলকে আবার জমিতে দখল দিতে হবে প্রজাসত্ব মতে। স্বীকার মানলাম। আর কি কথা? আরো কথা আছে। পঞ্চজনার সবাই এইসব যে কথা হয়েছে, এটা হলো ভবিষ্যতের কথা। কিন্তু তাম অভাবী মানুষ যখন প্যাট দিয়ে মরতে লেগেছে, তখন তাদের খোরাকি বাবদ ধর্মগুলো ধানে খুলবাট করে যাও। এটা সম্ভব কথা। ধর্মগোলা ধান দেবীর ধান, পূজার ধান। দেবীর ভোগ রাগের পর এই ধান নরনারায়ণের সেবায় লাগে। সেবায়তের আদেশ ছাড়া ধর্মগোলার ধানে হাত দিবার এখতিয়ার কারো নাই। পঞ্চায়েতের এখতিয়ার আছে না, পঞ্চায়েতের কোনো এখতিয়ার নাই, কোনো এখতিয়ার নাই। 2 বছর কাল যখন মহোৎসব বন্ধ আছে, তখন সেবাই ঠাকুর আজ্ঞা করেন তো ধর্ম ঠাকুরের পূজা অন্তে সেই ধান নরনারায়ণের সেবায় লাগতে পারে। আছেন তো বলেন কেন সনাতন ঠাকুর? এটা একটা কথা বটে। গত বছর ধর্ম ঠাকুরের থানে পূজা হয় নাই। তাৎ করি মনে ভাবি গুসা করছেন দেবতা। এই যে ঘর ঘর অনশন, অর্থাসনের খবর শুনতে পাই, সেসব পাপেরই নিশ্চিত কারণ। তবে এখানে আমার কথা তো এই, সেই পূজারও একটা কালাকাল আছে, দিনক্ষণ মুহূর্ত আছে। ধর্ম ঠাকুরের ওপর পঞ্চায়েতি বিধান চালু করি কি তোমরা সেই পঞ্জিকার বিধান উল্টা পাল্টা করিবার চাও? ধর্ম ভুললে তো চলবে নাই। রাজার পাপে রাজ্য নষ্ট হতে দেব নাই। কে রাজা, কার রাজ্য? দেবতার অভিসম্পাদ তোমরা তাম মানুষের মাথার উপর টানি নামাইতে চাও। এইটা কেমন কথা? না, অভিসম্পাত না, আমি কহি আশীর্বাদ। দেবতার পূজা কালে অকালে সকল সময় হতে পারে। অকাল বোধনটার কথা ভুলে যাইছো তোমরা। সে করেছিলেন এক রামচন্দ্র। তাতে আমরাও করবো অকাল বোধন। 108 নিরক্ষর লাগে, তাই দিব। আজই পূজা, আজই সেবা। খুলে দাও ধর্মগোলা। না, ধর্মগোলা খুলে দেব নাই। আমি কহি ধর্মগোলা খুলে দাও। খুলে দাও বলাই। খুলে দাও কহি ধর্মগোলা। খুলে দাও। প্রভঞ্জন, খুলে দাও। প্রভঞ্জন।
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।